ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু থেকে নিজেদের প্রযুক্তির শ্রেষ্ঠত্ব দাবি করছিল পেন্টাগন, কিন্তু ইরানের প্রতিরোধে একের পর এক মার্কিন আকাশযান ভূপাতিত হওয়ার খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। প্রথমে দুটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান, এরপর সেই বিমানের নিখোঁজ পাইলটদের খুঁজতে যাওয়া উদ্ধারকারী হেলিকপ্টারকেও ধ্বংস করল ইরান। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যেন আমেরিকার জন্য এক ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। হামলা পাল্টা হামলা, চলছে তুমুল লড়াই, কেউ যেন কাউকে ছাড় দিচ্ছে না। একের পর এক ইরানের আঘাতে ধ্বংস হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বীরত্ব। ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের এই হামলায় যেন কোনো কুল কিনারাই পাচ্ছে না। ভয়ে পিছু হটতে চাইলেও প্রকাশ করতে পারছে না ট্রাম্প। তারই মাঝে মিসাইল যুদ্ধে টিকতে না পেরে ট্রাম্প যখন স্থল অভিযানে সৈন্য পাঠাচ্ছে, ঠিক তখন ইরানের হামলায় ধ্বংস হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান। যে বিমান নিয়ে যুক্তরাষ্ট্র বলেছিল এটা কারো ধ্বংস করার ক্ষমতা নেই, ঠিকই তাদের সেই বিমান শেষ করে দিল ইরান। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা যেন থামছেই না। তেহরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে মার্কিন এবং ইসরায়েলের যৌথ বাহিনী। এতে করে পার্শ্ববর্তী দেশগুলোতে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার মতো শঙ্কাও তৈরি হয়েছে। আর তাতেই যেন নড়ে চড়ে বসেছে রাশিয়া। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর সতর্ক বার্তা দিয়েছে মস্কো। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে একটি নাম বারবার ফিরে আসছে, সেটি হলো কুদস ফোর্স। বর্তমান যুদ্ধে এই বাহিনীর দূরদর্শিতায় চরম বিপাকে পড়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। সরাসরি যুদ্ধক্ষেত্রে তাদের উপস্থিতি খুব কমই চোখে পড়ে, কিন্তু প্রভাব থাকে গভীর ও দীর্ঘস্থায়ী। আর এ কারণেই তাদের অদৃশ্য কমান্ডো বলেও ডাকা হয়। আইআরজিসি এর অধীন এই বিশেষ ইউনিট মূলত বিদেশভিত্তিক অপারেশন পরিচালনার জন্য গড়ে উঠেছে। তাদের কাজ শুধু যুদ্ধ নয়, বরং প্রভাব বিস্তার, মিত্রগোষ্ঠী সংগঠিত করা এবং শত্রুর কৌশলগত ভারসাম্য নষ্ট করা। ফলে তারা একটি প্রচলিত কমান্ডো ইউনিটের চেয়ে অনেক বেশি একটি নেটওয়ার্ক ভিত্তিক শক্তি। মদ খেয়ে মাতাল হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেটা যদি হয় কোনো দেশের সামরিক বাহিনীর অ্যাক্টিভ সেনা, তাহলে তা হতে পারে মারাত্মক। এবার মদ খেয়ে মাতাল হয়ে গুরুতর ভুল করে বসেছেন খোদ মার্কিন সেনারা। নাইট ক্লাবে গিয়ে নেশার ঘোরে ইরানে হতে চলা তাদের আসন্ন অভিযান সম্পর্কে গোপন তথ্য অবলীলায় ফাঁস করেছেন তারা, এমনই দাবি করেছেন এক নাইট ক্লাব কর্মী। পেশায় স্ট্রিপার ওই তরুণীর দাবি, মার্কিন সেনারা নাইট ক্লাবগুলোতে গিয়ে পশ্চিম এশিয়ায় তাদের আসন্ন মোতায়েন সংক্রান্ত সংবেদনশীল তথ্য ফাঁস করে দিচ্ছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিচ্ছে একে অপরকে। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুমকি দিয়েছেন। তার ভাষ্যমতে ভারত ভবিষ্যতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার জবাবে পাকিস্তান কলকাতা পর্যন্ত আঘাত হানবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, পেহেলগাম হামলার বার্ষিকী ঘিরে এসব বক্তব্য সামনে এসেছে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। জর্ডানের মরুভূমির নীরবতা। মোয়াফাক সালতি এয়ারবেজের চারপাশে বালুর স্তূপ। রাত প্রায় ২টা। আকাশে চাঁদ ছিল না, শুধু ড্রোনের গুঞ্জন। শুরুতেই অনেক দূর থেকে, তারপর ক্রমশ কাছে, আরও কাছে। যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অপারেটররা হঠাৎ দেখল রাডার স্ক্রিনের শত শত বিন্দু। একসঙ্গে এতগুলো টার্গেট তারা কখনো দেখেনি। এটা কোনো একক হামলা নয়, এটা সোয়ার্ম অ্যাটাক। ড্রোনের ঝাঁক। একসঙ্গে উঠছে ৫০, ৬০, ৭০টি ড্রোন। কারো গতি কম, কারো বেশি, কারো আকার ছোট, কারো বড়। রাডারের পক্ষে সবগুলো টার্গেট ট্র্যাক করা প্রায় অসম্ভব। থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, সেটি তো কয়েকদিন আগেই ধ্বংস হয়ে গেছে ইরানের আগের হামলায়। শুধু আছে শর্ট রেঞ্জের কিছু প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এতগুলো ড্রোনের ঝাঁক সামলানোর ক্ষমতা নেই তাদের। ড্রোনগুলো ঘাটির রানওয়ে, হ্যাঙ্গার, জ্বালানি ডিপো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধবিমানগুলোর পার্কিং পজিশন সবকিছুকে টার্গেট করে। কয়েক মিনিটের মধ্যেই গোটা আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। একের পর এক বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা। এই দৃশ্য আপনি দেখেছেন স্ক্রিনে। এটি জর্ডানের রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি, নাম মোয়াফাক সালতি এয়ারবেজ।
ইরানের দক্ষিণাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের নিখোঁজ পাইলটকে ঘিরে শুরু হয়েছিল এক রুদ্ধশ্বাস ছায়াযুদ্ধ। শেষ পর্যন্ত তীব্র ঝুঁকি আর গোলাগুলির মধ্যেই তাকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র। কিন্তু কিভাবে তাকে উদ্ধার করে যুক্তরাষ্ট্র, জানা গেল এর পেছনের আসল রহস্য। এয়ারম্যান উদ্ধারের গোপন অভিযানের সময় নিজেদের দুটি C-130 বিশেষ অপারেশন বিমানও ধ্বংস করে এসেছে মার্কিন বাহিনী, এমন দাবি উঠেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কিছু মার্কিন গণমাধ্যমে। বলা হচ্ছে উদ্ধার অভিযানের সময় বিমান দুটি ইরানের ভেতরে একটি গোপন এয়ার স্ট্রিপে আটকা পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়। বিমানগুলোতে থাকা গোপন প্রযুক্তি আর সামরিক সরঞ্জাম ইরানের হাতে পড়া এড়াতেই সেগুলো ধ্বংস করে যুক্তরাষ্ট্র।